এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। ভয় পেয়েছো? না। তুমি সাহসী মেয়ে, ভয় পাওয়ার কোনো কথা না। শত্রু অস্ত্র চালানো শিখবে। অপরূপা বিস্ময় নিয়ে ওনার দিকে ফিরল, বলল, অস্ত্র? আমি? হ্যাঁ। অপরূপা মৃদু হাসলো, কৌতূহল দেখিয়ে বলল, আমি পারবো। চেষ্টা করলে পারো। নিজের আত্মরক্ষার জন্য শিখে রাখাটা জরুরি। কেউ যদি আহত হয় আমার হাতে? হলে হোক। না বাপু, দরকার নেই। শাহজাহান সাহেব হেসে উঠে বললেন, দরকার আছে। তটিনী মা, একটা অস্ত্র দাও তো এদিকে। তটিনী হাঁপাতে হাঁপাতে অস্ত্র নিয়ে দৌড়ে এলো। শাহজাহান সাহেবের হাতে অস্ত্র দিতেই তিনি তা অপরূপার হাতে তুলে দিলেন, বললেন, বীরেরা মৃত্যুকেও সুখ খুঁজে পায়, আর বিতুরা 1000 বছর বেঁচে থেকেও সে সুখ পায় না। বীরের মতো বাঁচতে শিখো অপরূপা। অপরূপা চকচকে তলোয়ারটি হাতে নিয়ে এপিট ওপিট উল্টে দেখে, বেশ ভার। কিভাবে চালাবে সে? তুলতেই তো হাত ব্যথা হয়ে যাচ্ছে। সারার সাথে 2-1 বার তলোয়ার চালাতে গিয়ে হাত থেকে তলোয়ার খসে পড়ে গেল কয়েকবার। তারপর চোখ মুখ খিচে বন্ধ করে বলল, না না না, আমি পারবো না। শাহজাহান সাহেব তাকে দেখে হাসতে হাসতে গুরুজির উদ্দেশ্যে বলে, তাকে তলোয়ার চালানো শেখানোটা আপনার কাজ, বাকিরা তো বেশ পারছে। গুরুজি মাথা ঝাঁকিয়ে বলল, অবশ্যই সাহেব, আমার বিশ্বাস সেও পারবে। তলোয়ার ধরা এবং চালানোর কলাকৌশল শত্রুপক্ষের গতিবিধি বুঝে ফেলার প্রশিক্ষণ প্রায় অল্প দিনেই রপ্ত করে ফেলে অপরূপা। বাকিদের সাথে তুখুর প্রতিযোগিতা চলতে থাকে। নেশায় পরিণত হয় অস্ত্র চালানো। অদ্ভুত একটা সাহস বুকের ভেতর হতে উদ্গমন হয়। তেজিয়ান যুদ্ধার মতো অস্ত্র চালিয়ে পরাজিত শত্রুর ম্লান মুখ দেখার তীব্র ইচ্ছে বুকের ভেতর পোষণ করে। খুদে যা শাহজাহান সাহেবের উপর চড়াও হয়। কেন ঘরে এমন কালসাপ পুষছেন তিনি? এই অস্ত্র একদিন যদি তাদের উপর ওঠে? শাহজাহান সাহেব চুপ করে শুনেন। মেয়েটাকে দেখে তেমন মনে হয় না। তাছাড়া শেহজাদ শুনেও তেমন কিছু বলেনি। তার মানে তার মত আছে। মহলের নিরাপত্তা ব্যবস্থার কাজ চলছে। সেই সাথে নদীর ঘাটগুলোতে কাঁটাতারের বেড়ি বাঁধানোর কাজ চলছে। ডাকাত প্রবেশের আর কোনো রাস্তা নেই। শেহজাদ সেসব কাজ তদারকি করা নিয়ে ব্যস্ত ছিল। মাঝে মধ্যে মহলের ভেতর দোপা খাটাহাটি করে। যুবতীদের তলোয়ার চালানোর ঘাচাং ঘাচাং শব্দে থেমে যায় সে কক্ষটির সামনে। এক ঝলক দেখে নিয়ে পুনরায় তার কাজে বেরিয়ে যায়। ফুলকলির বিবাহ কার্যক্রম শুরু হয়েছে তন্মধ্য। মহলের ভেতর বিবাহ কার্য সম্পন্ন হবে। সকাল থেকে পাটায় মশলা পিষে যাচ্ছে অপরূপা। মশলা বাটা শেষে তটিনী এসে বলল, রূপা, মেহেদি বেটে দিতে হবে। ফুলি আপার হাতে লাগাবো, সেই সাথে আমারও। হামিদা বলল, মেয়েটা তখন থেকে কাজ করে যাচ্ছে, মেহেদি আমি বেটে নেব। তটিনী বলল, তা কি করে হয় রূপা, আর একটু কষ্ট করে দয়া করো। অপরূপা কখনোই মুখের উপর না বলতে শেখেনি, তাই বলতে পারল না। মেহেদিও বেটে দিল। খুদে যা কিছু বলল না। অপরূপা নীরবতা তাকে স্বস্তি দেয়। মুখের উপর কথা বললে উনি সহ্য করতে পারেন না। সন্ধে যখন নামলো তখন মহলে ফিরল শেহজাদ। সারাদিনের ক্লান্তি দেহে ভর করেছে। এদিকে ফুলকলির বিবাহকাল। কাজের বুয়া হলেও তার তত্ত্বাবধানে বিয়ে পড়ানো হচ্ছে, সেহেতু ওর উপস্থিত থাকাটা জরুরি। তাই নাওয়া খাওয়া সেরে সাফায়াতের সাথে ফুলকলির কক্ষের দিকে গেল। ফুলকলি সবার সাথে বসে লাজুক লাজুক হাসছে। তার হাতে বাটা মেহেদি পরে দেয়া। মেয়েটাকে আজকাল দেখাই যায় না তেমন, অথচ সে মহলের মাঝেই থাকে। মাঝে মধ্যে মতিবানের সাথে কথা বলার অজুহাতে ওই কক্ষের দিকে আসে শেহজাদ। তার কণ্ঠস্বর শুনলে মেয়েটাকে আড়াল হতে দেখা যায়। এ যেন পূর্বের অপরূপা। সাফায়াত রসিকতা করতে করতে ভেতরে প্রবেশ করে। শেহজাদ চলে আসে। রূপা বিব্রতকর অবস্থায় পড়ুক সে তা চায় না। বিবাহের দিন চলে এলো। নিকাহ পরানো হবে রাতে। অপরূপার সারাটা দিন রসের ঘরে কেটে গেল। সে কাজে হাত দিলে খুদে যাকে চিন্তা করতে হয় না। তার ধোয়া মোছা পরিষ্কার, যা আদেশ পায় তা করে। আগ বাড়িয়ে বাড়তি কাজও করে দেয়। দেখে বোঝা যায় কাজের হাত পাকা। চুপচাপ বিনা বাক্যে কাজ করে যায়। খাওয়ার পর আর হিসাব যেন সে চুকে দেয় কাজ করে।
খুদে অবশ্য খুশি অন্য কারণে। ওনার কারিশমা বেশ কাজে লেগেছে। একবারও অমান্য হয়নি কথার। ওনাদের আদেশ অনুযায়ী একবারও শেহজাদের কক্ষের দিকে পা বাড়ায়নি অপরূপা। ভুলেও শেহজাদের সামনে পড়েনি, বরং শেহজাদের কণ্ঠস্বর কানে এলে আড়াল হয়ে যায়। এতে তিনি সন্তুষ্ট তার উপর। একজন বহুরূপীকে ভালোবেসে যে ঘর ছাড়তে পারে, সে অন্তত রূপনগরের সম্রাটের পায়ের যোগ্যও নয়, সে যতই রূপবান হোক। বিষয়টা ওনার বুদ্ধিমান আক্কেলমন্ত ছেলে বুঝতে পারেনি এমন না, বেশ বুঝেছে সে। তাই তো মায়ের সাথে সলা পরামর্শ আজকাল সে কমিয়ে দিয়েছে। কমিয়ে দিক, তাতে কি? ছোট থেকে এত বড় করেছেন অনেক কষ্টে, মায়ের মতো ভালো কেউ কখনো চাইবে না। আর অপরূপা, সে কোথাকার ছাই। না তার মনে শেহজাদের জন্য এতটুকু মায়া আছে, না আছে দরদ। কোন বলে উনি শেহজাদের পাশ হেসতে দেবেন মেয়েটা? ভালোবাসা যেখানে থাকে সেখানে চোখে হারানোর একটা বিষয় থাকে। তার শেহজাদের মাঝে দেখা গেলেও অপরূপার কাছে তা আশা করাটা নিছক হাস্যকর ব্যাপার ছাড়া কিছুই নয়। তাকে দেখলেই বোঝা যায় মহৎ প্রাণ বলে শেহজাদের প্রতি তার অগাধ সম্মান আছে, অন্য কিছু নয়। ফুলকলিকে বধূ সাজানো হয়, ঘুমটা টেনে দিয়ে বরের সামনে নিয়ে আসে অপরূপা, সায়রা, তটিনী সবাই মিলে। মাঝখানে হালকা গোলাপি রঙের পর্দা ঝুলানো। শেহজাদ সবকিছু এক ঝলক দেখতে দেখতে এসে থামে সাফায়েতের পাশে। সাফায়েত মফিজের পাশে দাঁড়িয়েছে। শেহজাদ হঠাৎই পর্দার অন্য পাশে ফুলকলিকে ধরে এনে পাটিতে বসানো অপরূপাকে দেখতে পায়। বিয়ে উপলক্ষে সবার জন্য নতুন পোশাক আনা হয়েছে, তোর মধ্যে একটা রূপা পড়েছে। মাথা ঢাকা ওনার উপর পরা টিকলিটা তার বাঁকা হয়ে গিয়েছে। পর্দার উপাসে চোখ ফেলতে শেহজাদের দিকে চোখ পড়ার সাথে সাথে যে চোখ নামিয়ে নিতে যাবে, ঠিক তখনই শেহজাদ ইশারা করে টিকলিটা ঠিক করে নিতে। অপরূপা কপালে হাত দেয়, নাকে হাত দেয়। শেহজাদের ইশারা বুঝতে পারে না। শেহজাদ পর্দা একটুখানি সরিয়ে ভালো করে বুঝিয়ে দিতেই অপরূপা টিকলিটা সোজা করে দেয়। শেহজাদ হাসে, অপরূপা হাসে। বিয়ে পড়ানো হচ্ছে, ওদিকে শেষ প্রায়। মিষ্টি মুখ চলছে। অপরূপা দেখলো সবাই বিয়ের আসর দেখতে মত্ত। পুরুষেরা বিয়ের আসরে, মেয়েরা আড়ালে দাঁড়িয়ে বিয়ে পড়ানো দেখছে। ফুলকলির আনন্দের শেষ নেই। শেহজাদ ভাইজানের ঋণ সে জীবনেও শেষ করতে পারবে না। তার চোখে মুখে উৎফুল্লতা, কোনো বেদনার ছাপ নেই। তাকে দেখে বোঝার উপায় নেই কিছুদিন আগেও তার জীবনে একটা ঝড় বয়ে গেল। আর মফিজ একজন বাস্তব প্রেমিক আর এখন স্বামী। অপরূপা সুযোগ বুঝে চাবি নিয়ে ওই কক্ষ দুটির কাছে চলে গেল। কাওয়ালি বাজনা চলছে বাইরে, তাই দরজা খোলার আওয়াজ কারো কানে যাবে না। কিন্তু দুটো চোখের নজরদারিতে যে শুধুই সে, তা সম্পর্কে সে অবগত নয়। তাই সে চোখের আড়াল হওয়া মাত্র শেহজাদ উতলা হয়ে উঠল এবং খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। কক্ষ দুটি একদম দক্ষিণ পাশে হওয়ায় ওদিকে কোলাহল কম। অপরূপা তলোয়ার দুটি বহু কষ্টে নামিয়ে নিল। হাত ছিলে গেল নামানোর সময়, অসম্ভব ভারী। তারপর তালায় চাবি ঘোরালো বার কয়েক। তালায় জং ধরেছে, সেই সাথে চাবিতেও। তালার ভেতর চাবি ঢুকে মুচুর দিতে গিয়ে হাতটা লাল হয়ে গেল অপরূপার। ঘাম ছুটে গেল সারা মুখে। হাতে আর বিন্দুমাত্র শক্তি নেই। দূর দূর বক্ষে আল্লাহ আল্লাহ জপতে জপতে যে দরজাটি খুলল, ঠিক তখনই কোনো পুরুষালী পদধ্বনি শুনতে পেল অপরূপা। পুরুষটি আর কেউ নয়, স্বয়ং শেহজাদ। ততক্ষণে অপরূপা কক্ষের ভেতরে প্রবেশ করেছে। হাতের হাড়ি ক্যানটি তুলে দেখল কক্ষটিতে সব ছাই, ধোয়ার কালি, যেন পুরা মাটির ঘর। কালি আর ছাই ছাড়া কিছু স্পষ্ট নয়। পায়ের সাথে তখনই কিছু একটা আঘাত লাগলো। হারিকে নামাতে দেখলো একটা রূপোর ফ্রেমের ছবি। ছবিটা ময়লা, তার গায়ের পোশাক ময়লা হয়ে গিয়েছে ইতিমধ্যে। কালি লেগে গেছে হাতে পায়ে পোশাকেও। ছবিটা তুলে দেখলো পুড়ে গেছে অনেকটা। হাত দিয়ে ছবিটা মুছতে গিয়ে প্যারেক জাতীয় কিছু হাতের তালুতে বিঁধে গেল। গড়গড়িয়ে রক্ত ঝরলো। অপরূপার সেদিকে ভ্রুক্ষেপ নেই। সে ছবিটা পরিষ্কার করতে দেখতে পেল একটি সাদা কালো তৈলচিত্র। একজন রানীর সাজে মহিলা দাঁড়িয়ে আছে শেরতাজ সাহেবের পাশাপাশি। ওনাদের সামনে দুজন শিশু হাসি হাসি মুখ করে চেয়ে আছে। ছেলেটা দেখতে হুবহু সিবানের মতো। তার বয়স 9-10 বছরের কাছাকাছি হবে। মেয়েটিও তখন অনেক ছোট, হৃষ্টিপুষ্ট তার শরীর। পায়ের কাছে আরো একটি তৈলচিত্র খুঁজে পায় অপরূপা। সেটি করে নিয়ে পরিষ্কার করতে দেখতে পায় 3টে ছেলের কাছে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছে একসাথে। একজন শেহজাদ সাফায়েত, অন্যজন সিভানের মতো দেখতে ছেলেটা। অপরূপা কিছু বুঝে ওঠার আগে হঠাৎ মর্মর শব্দ হয়। ঘরের কোনায় রাখা লম্বা বাঁশ জাতীয় কিছু একটা অপরূপার গায়ে এসে পড়ে।
মাথায় প্রচন্ড আঘাত পায় সে। তৈলচিত্রটি হাত থেকে পড়ে যায়। আবারও কুড়িয়ে নিতে যাবে, ঠিক তখনই কক্ষের দরজা খুলে যায়। চিৎকার করে উঠতে যাবে, ঠিক তখনই শেহজাদ এগিয়ে এসে তার মুখ চেপে ধরে চাপা স্বরে জানতে চায়, এখানে কি করছিলে রূপা? মুখ চেপে ধরায় অপরূপা কিছু বলতে পারে না, ছটফট করে। শেহজাদ কক্ষের দরজা বন্ধ করে বলে, চুপ। কক্ষের বাইরে দুজন লোক এসে দাঁড়ায়, বলে, ভেতরে কে? বের হও নয়তো গুলি করব। শেহজাদ শান্ত কণ্ঠে উত্তর দেয়, আমি, তোমরা কাজে যাও, আমি কাজ শেষে বেরিয়ে যাচ্ছি। জি জনাব। লোক দুটো চলে যেতে শেহজাদ অপরূপাকে ছেড়ে দেয়। অপরূপা ততক্ষণে অচৈতন্য বরণ করে নিয়েছে। শেহজাদ তাকে কোলে তুলে নিয়ে কক্ষ থেকে বেরিয়ে আসে। অপরূপা যখন জ্ঞান ফিরে তখন সে নিজেকে আবিষ্কার করে একটি কাঠের দোলনায়। দোলনাটি এই লোহার শিকল দ্বারা ঝুলানো। অপরূপা শোয়া থেকে ওঠা মাত্রই শেহজাদকে দেখলো চারপাশটা অন্ধকারাচ্ছন্ন। মাথার উপর খোলা আকাশ, একটি চাঁদ, অগণিত তারা। দূরে একটি জলপুকুরে স্বচ্ছ জল ঝলমল করছে। বাঁশবাগানের কাছে কয়েকটি জোনাকি পোকা উড়াউড়ি করছে। বুঝতে পারলো সে মহলের পেছনের দিকটায় আছে। শেহজাদ তার হাতের তালুতে ভেষজ পাতার রস লাগিয়ে দিতে দিতে কাপড় বেঁধে দেয়। অপরূপা চেয়ে থাকে। শেহজাদ কাপড় বাঁধা শেষে ভ্রু নাচিয়ে বলে, ওই কক্ষে কি কালি মেখে যে অবস্থা, দেখতে তো পেতনিদের মতো দেখাচ্ছে। পেতনি? হ্যাঁ, আরো বেশি। অপরূপা কিছুক্ষণ চুপ করে থাকে। শেহজাদ হেসে উঠে বলে, এত কৌতূহল কিসের? আমাকে জিজ্ঞেস করলে তো সবটা বলে দিতাম। কি জানতে চাও বলো? আপনার কোনো বড় ভাই ছিল? শেহজাদ সোজা সাপটা জবাব দেয়, হ্যাঁ। কি নাম? শেরহাম সুলতান। কোথায় সে? মৃত। কিভাবে মারা গিয়েছেন উনি? শেহজাদ কঠোর ভাবে বলে, আজ কত বড় ভুল করেছো তুমি জানো না? আমি জানি না সবাইকে কি বলবো। কেন ওই কক্ষে গিয়েছো? শুধুই কৌতূহল বশত? অপরূপা জেদ বজায় রেখে বলে, আমার প্রশ্নের উত্তর দিন। আপনার ভাইজান কিভাবে মারা গেল বললেন? শেহজাদ বিরক্তি নিয়ে বলে ওঠে, অপঘাতে নদীতে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ দিয়েছেন বড় চাচার উপর রাগে অভিমানে। কারণ বড় চাচা ভাইজানকে ত্যায্যপুত্র করেছেন। অপরূপা অস্ফুট স্বরে উচ্চারণ করে, কেন কেন ত্যায্যপুত্র করেছেন? কারণ ভাইজান মনে করতেন বড়মার মৃত্যুর পেছনে আমাদের সবার হাত ছিল। বড় চাচাকে খুন করতে চেয়েছেন ভাইজান। বড় চাচা তাই তাকে গৃহত্যাগ করতে বাধ্য করেছিল। বড় চাচা অনুতপ্ত না হলেও আমরা অনুতপ্ত। ভাইজান হারিয়ে যাক, এটা আমি চাইনি। অপরূপা তার চোখ দুটো মেলে দ্বিধাগ্রস্তের মতো চেয়ে থাকে। কি অদ্ভুত! যারা তার মৃত্যু নিয়ে অনুতাপে ভুগছে সে কত আনন্দে আছে। তাদের ধ্বংস করতে তার কত লীলা খেলা, কতটা নৃশংস খেলায় মেতে উঠছে সে। মাঝখানে তাকে পুতুলের মতো নাচিয়েছে। কি চায় সে? কেন তাকে এসবের মধ্যে জড়িয়েছে? কক্ষের চাবি কোথায় পেয়েছো রূপা? মিঠু নিয়ে এসেছিল। এখন আমাকে এটা বলো যে ওই কক্ষে গিয়ে তুমি কি এমন পেয়েছো? সবাই জানাজানি হলে কি হবে তুমি ভাবতে পারছো? আমায় শুলে চড়াবে? শেহজাদ উত্তর দেয় না। খেয়াল করে দেখে অপরূপার কপালের একটা পাশ ফুলে ডবডবে হয়ে আছে। মাঝখানে একটা ফুটো, সে ফুটো দিয়ে রক্ত বিচ্ছুরিত হচ্ছে। শেহজাদ হাতটা কোনো মতে বেঁধে দিয়ে বলে, কপালেও আঘাত পেয়েছ। অপরূপা দোলনা থেকে নেমে আসে, বলে, কোনো ব্যাপার না, এর চাইতে বড় আঘাত আমি সয়ে বসে আছি। আপনার কাছে আমি কৃতজ্ঞ। কেন? এই যে আমাকে বাঁচালেন। হয়তো মহলের কারো হাতে পড়লে এতক্ষণে আমি বন্দী হয়ে যেতাম। সেখানে স্বয়ং সম্রাট আমাকে রক্ষা করেছেন। শেহজাদ উদ্গ্রীব হয়ে বলল, তোমার কপালে ঔষধি পাতা লাগিয়ে দেই তারপর? না থাক, আপনাকে ধন্যবাদ। কপালে ওষুধ লাগিয়ে কি হবে? তার তো হৃদয় ব্যথা। শেরহাম সুলতান এজন্যই তাকে বলতো, আমি তোমাকে রানীর মতো করে রাখবো। আর যদি সে অন্যায়ভাবে নিজের ছোট ভাইয়ের কাছ থেকে রাজ্য কেড়ে নিয়ে রাজা হয়ও, অপরূপা সেখানে রানী কি করে হবে? এ অসম্ভব। কিন্তু কি করবে সে? কোথায় পালাবে? তাকে নীরবে চোখে জল ফেলতে দেখে শেহজাদ উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠল, কিছু না বললে আমি বুঝবো কি করে তোমার কি হয়েছে? তোমার চোখে জল কেন? কষ্ট হচ্ছে? কপালে যন্ত্রণা হচ্ছে নিশ্চয়ই। চলো ভেতরে চলো, ডাক্তার ডেকে নিয়ে আসবো। আমি বলবো তুমি না জেনে খুলে ফেলেছো। না না না, দয়া করে আপনি চলে যান। আপনার আম্মা জানতে পারলে আমার
রক্ষে থাকবে না। আপনি নিজেকে আমার এসবে জড়াবেন না। শেহজাদ রক্ষা দৃষ্টিতে চেয়ে থাকে। সে তো জড়িয়ে আছে শুরু থেকে, আর ছাড়া পেল কই। প্রচন্ড বিতৃষ্ণা নিয়ে বলল, যার সাথে জড়িয়েছ সে তোমাকে রেখে পালিয়েছে, আর খোঁজও নেয়নি। নিজের ভালো তো পাগলেও বুঝে, আর তুমি তো নির্বোধ, আমার দেখার শ্রেষ্ঠ বোকা। এইসব মেয়েদের দেখলে আমার রাগ হয়, এরা নিজের জন্য না, সবার জন্য ক্ষতিকর। অপরূপার নাসিকাগ্র কাঁপতে কাঁপতে থাকে পরোক্ষ অপমানে। ফুঁপিয়ে উঠে বলে, ক্ষতিকর বলেই তো আপনার আম্মা তার রাজপুত্রের সামনে যেতে বারণ করেছেন। তাহলে ওনার রাজপুত্র কেন আমাকে রক্ষা করছেন? এই ক্ষতিকর কীট থেকে নিজেকে মুক্ত রাখুন। আমি আপনার আশেপাশে যাই না, আপনিও থাকবেন না। কেন এখনো দাঁড়িয়ে আছেন? স্বয়ং সম্রাটের সাথে এমন ব্যবহার! শেহজাদ ক্রুদ্ধ কণ্ঠে বলে উঠল, কেন দাঁড়িয়ে আছি তা তুমি জানতে পারবে না, না বুঝতে পারবে। তোমার মতো নির্বোধ মেয়ের এতটা বুদ্ধি হয়নি যে আমার ছলাকলা বুঝতে পারবে। আমি তোমাকে সাহায্য করেছি মানে এই না আমি তোমাকে। থেমে যাচ্ছেন কেন? সম্রাট রাস্তার কুকুর বিড়ালকেও দয়া দেখায়, মনে করো তোমাকে দয়া দেখিয়েছি। শেহজাদ হাতে থাকা ঔষধি পাতাগুলো দূরে ছুঁড়ে মারে, চলে যায়। অপরূপা চোখ চেপে জল ফেলে গাল মুছে। এই মহলে আর এক মুহূর্ত নয়, কিন্তু এত এত রক্ষী পেরিয়ে পালাবে কি করে সে? শেহজাদকে উদ্ভ্রান্তির মতো হেঁটে আসতে দেখে খুদেজা পথ আটকে দাঁড়ালো। কোথায় গিয়েছো? রূপা মেয়েটা কোথায়? এদিকে ওই কক্ষের দরজা খোলা। আমার উত্তর চাই শেহজাদ। আমার পথ আটকাবেন না আম্মা, আমার কাছে কোনো উত্তর নেই। তুমি যত বড়ই সম্রাট হও, আমার কাছে তুমি আমার সন্তান। আমাকে উত্তর দিতে তুমি বাধ্য। রূপা যেখানে থাকার কথা সেখানে, আমি আপনার সামনেই তো আছি আম্মা, অযথা সন্দেহ করবেন না। আমি তটিনীকে নিকাহ করেছি। কেন কেন শুধু রূপাকে টানছেন? দয়া করে আমার মাথা নষ্ট করবেন না। খুদেজা পথ থেকে সরে দাঁড়ায়। শেহজাদ পা বাড়াতেই খুদেজা বলে, বিবাহের বন্দোবস্ত করছি, তাহলে মত দাও, নয়তো ওই মেয়েকে মহলের বাইরে রেখে এসো। সে উপস্থিত থাকতে পারবে না বিবাহের সময়। শেহজাদ নিদারুণ মনোবেদনা লুকাতে গর্জন তুলে বলে, কোনো মেয়েকে আমি চিনি না। আপনার যা ইচ্ছা তাই করুন, যাকে ইচ্ছে মহলে রাখুন, যাকে ইচ্ছে বাইরে। আমাকে জড়াবেন না, আমি কেউ নই। তুমি রুডুসারে কেন কথা বলছো শেহজাদ? এটা একজন রাজার গুণ নয়। সবসময় ভালো করে কথা বলবো এমন কোথায় লেখা আছে? রাজার বাইরেও আমি একজন মানুষ, আমাকে আমার মতো করে থাকতে দিন। খুদেজা আর কিছু বলার আগেই গদগদ পায়ের আওয়াজটা মিলিয়ে গেল। ফুলকলিকে মফিসের ঘরে রেখে খিলখিল করে হাসতে হাসতে যুবতীর দল হঠাৎ করে অপরূপাকে দেখতে না পেয়ে বিচলিত হয়ে পড়ে। তার কিয়ৎক্ষণ পরে দক্ষিণ পার্শ্বের একটা কক্ষ খোলা নিয়ে মহলের ভেতর বিরাজ করে তুমুল হইচই মাতামাতি। শেরতাজ সাহেব সেই নিস্তব্ধতা কাটিয়ে ভীষণ চেঁচিয়ে ওঠেন। কাজের বুয়া রক্ষীদের উদ্দেশ্যে রুক্ষ মূর্তি ধারণ করে বলেন, কার এত দুঃসাহস ওই কক্ষের তালা খুলেছে? মুখো খুলো সবাই, নয়তো গর্দান যাবে আজ। একজন বলে ওঠে, আমি সম্রাট সুলতানকে ওখানে দেখে চলে এসেছি হুজুর, উনি আমায় চলে আসতে বলেছেন। ঠিক তখনই সম্রাট তার কক্ষ থেকে নিচে এসে সভায় আসন গ্রহণ করে। ভারী পোশাক বদল করে সে আরামদায়ক পোশাক পরিধান করে এসেছে। চোয়াল শক্ত, চোখ মুখে নিদারুণ কঠোরতা। কর্কশ স্বরে বলল, আমি খুলেছি। আমাকে জিজ্ঞেস না করে এইভাবে চেঁচানোর কোনো প্রয়োজন ছিল না, চাচা যান। শেরতাজ সাহেব বিশ্বাস করে উঠতে পারেন না। শাহজাহান সাহেব বলেন, আমাদের একথা বিশ্বাস করতে বলো না পুত্র। তলোয়ার দুটো নিচে ফেলে রাখা, চাবিটা পায়ে বেঁকে গেছে, সবকিছু ইঙ্গিত করছে কেউ কৌতূহলবশত ওই কক্ষের কাছে গিয়েছে এবং দরজা খুলেছে। কারণ ছাড়া কেউ ওই কক্ষের কাছে কেন যাবে? তুমি কি লুকোচ্ছ? মতিবানু আতঙ্কিত হলো অপরূপার কথা ভেবে। হায় খোদা, রূপা মেয়েটি নয় তো? তন্মধ্য সভায় উপস্থিত হয় খুদেজা। অপরূপাকে টেনে এনে সবার সামনে ছুঁড়ে ফেলে বলে, এই মেয়ে করেছে। তার পোশাকে কালি, কপাল আর হাতে আঘাত, সব কথা বলে দিচ্ছে। এই মেয়ে ছদ্মবেশে মহলে এসেছে। এই মেয়ে সব নষ্টের মূল, আমি আগেই বলেছি।
অপরূপা মুখ থুবড়ে পড়ে শেহজাদের পায়ের কাছে। শেহজাদ দাঁড়িয়ে পড়ে। সায়রা, সোহিনীরা সবাই আটকে ওঠে। শারতাজ সাহেব রাগে অগ্নিশর্মা হয়ে দাঁড়িয়ে যান। শাহজাহান সাহেব বিস্ময় নিয়ে তাকিয়ে থাকেন। শেহজাদের পায়ের কাছে গিয়ে পড়ায় অপরূপা মুখ তুলতেই শেহজাদকে দেখে। শব্দহীন চোখের জল গড়াতে থাকে। শারতাজ সাহেব এগিয়ে এসে বলেন, এই মেয়ে, কেন খুলেছ এই কক্ষের দরজা? উত্তর দাও। কি উদ্দেশ্য তোমার? কি উদ্দেশ্য নিয়ে এই মহলে এসেছো? তোমার কঠিন শাস্তি হবে। সত্যি কথা বলো, কে তুমি? শাহজাদ নিরুত্তর। শক্ত খোলসের মধ্যকার তুলতুলে শামুকের মতো মনটা আকুপাকু করতে থাকে কান্নারত মেয়েটির জন্য। কিন্তু যতদিন না সে তার মর্ম বুঝবে ততদিন সে আর নিজেকে জাহির করতে যাবে না। যদিও সে জানে না সে অতটা কঠোর হতে পারবে কিনা রূপার সাথে। রূপাকে সে ভালোবাসে। সায়রা এসে অপরূপাকে তুলতেই খুদেজা ডাক দেয়, সায়রা, ছাড়ো ওই মেয়েকে। এই মেয়ে ছদ্মবেশী, সে ধ্বংস করতে এসেছে। এখন আমার কথা বিশ্বাস হলো তো ভাইজান? শারতাজ সাহেব হুঙ্কার ছাড়ে, চাবুক নিয়ে এসো। 50 ঘা দাও। মুখ না খুললে আরো 50। যতক্ষণ প্রাণ আছে ততক্ষণে চাবুক মারবে। এ কথা মহলের বাইরেও যাবে না। কাশিম নামক দৈত্যের মতো লোকটির ঘাড়ে আদেশ পড়ে। লম্বা লম্বা পা ফেলে লোকটা চাবুক হাতে এগিয়ে আসে। অপরূপা ভয়ে ছুটে যায় শেহজাদের দিকে। চোখের আকুলতায় আশ্রয় চায়। কেন যেন অচেতন মনটা বারবার বলে উঠছে, ওই মানুষটার কাছে তোর আশ্রয় আছে। সে তোকে চায়, ভালোবাসে। একটুখানি চেয়ে দেখ, কখনো ফেরাবে না। অপরূপা তার চাউনি দেখে ব্যাকুল স্বরে বলে উঠে, সম্রাট, আপনি জানেন আমি কোনো অন্যায় করিনি। কাশিম নামক লোকটা অপরূপার দিকে নিজের বিশাল হাতের থাবা বাড়িয়ে দিয়ে নরম হাতটা ধরে টেনে নিয়ে যায়, আবারও ছুঁড়ে ফেলে দেয়। অপরূপা ফের শেহজাদের দিকে তাকায়। লোকটা সপাং সপাং করে চাবুক তুলে মারতে দিয়ে চাবুকটা আটকে যায় শেহজাদের হাতে। মুহূর্তে স্তব্ধ হয়ে যায় পরিবেশ। তটিনী হাঁক চকিয়ে যায়। খুদেজা, শাহানার, হামিদার সহ সকলের চোখ ছানা বড়া হয়ে ওঠে। শেহজাদ চাবুক কেড়ে নিয়ে দূরে ছুঁড়ে মেরে বলে, ওর গায়ে একটা আঁচড়ও যেন না পড়ে। দূরে যাও, আমার আদেশ। কাশিম মাথা নত করে দূরে সরে গেল। অপরূপা পেছনে গিয়ে শাহজাদের পিঠের পেছনে নিজেকে আড়াল করে দাঁড়ায়। শাহজাদ হুঙ্কার ছেড়ে বলে, মহলে এত লোকের সম্মুখে কোনো নারীর গায়ে আজ অবধি কোনোদিন চাবুকের ঘা পড়েনি, আজও পড়বে না। খুদেজা চেঁচিয়ে ওঠে, সে যাতে নিজের ধ্বংস ডেকে এনো না। এই মেয়ে তোমার ধ্বংস, তোমার জন্য অশুভ। তোমার প্রাণ নাশেনি। নিজের প্রাণের মায়া থাকলে এই কুলকিনীকে ছেড়ে দাও। তুমি অন্ধ হয়ে গেছো। এই বিষকন্যা তোমাকে অন্ধ করে দিয়েছে। খুদেজার কথায় বিদ্যুৎ স্পৃষ্টের মতো চমকার সাক্ষলে। তটিনী তৎপর হয়ে শাহানার কাছে ছুটে গিয়ে বলে, আম্মা, এসব কি হচ্ছে? শাহানা নিরুত্তর। অপরূপা শাহজাদের পিঠের পোশাক খামছে দৌড়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে। শারতাজ সাহেবের সেই হ্যাচকা টান দিয়ে কাশিমের দিকে ছুঁড়ে মারে অপরূপাকে। বলে, বের করে দাও। প্রথম দিন থেকেই তাকে সন্দেহজনক লেগেছিল। সে বিপজ্জনক। এক্ষুনি বের করে দাও। কাশিম তার হাতের মুঠোয় অপরূপার হাত ধরতে শাহজাদ ডাক দেয়, ওকে ছাড়ো, আমার আদেশ। পায়গুতে শাহজাহান সাহেব তার হাত ধরে ফেলে। পিতার দিকে প্রচন্ড বিস্ময়কর দৃষ্টিতে তাকায় শাহজাদ। আব্বা, আপনিও? আমি তাকে এনেছি, আর আমি বলছি তার চলে যাওয়াটা জরুরি। আমার কসম লাগে, তুমি পা বাড়াবে না। আমায় ছেড়ে দিন আব্বা। কাশিম অপরূপাকে টেনে নিয়ে যায়। অপরূপা চেঁচিয়ে বলে, আমি কোনো অন্যায় করিনি সম্রাট। আমি মিথ্যা বলছি না, আমাকে বিশ্বাস করুন। শাহজাদের হাতে শিকল পরা। বাবার হাতের মুঠোয় চাপা পড়ে থাকে তার হাত। তাকে আকুল হয়ে ডাকতে থাকা মেয়েটার ডাকে সাড়া দিতে পারে না, শুধু বলে, রূপা কোনো অন্যায় করেনি আব্বা। শারতাজ সাহেব খেকে উঠে বলে, করেছে, সামনে আরো করবে। যে ভুল আমি করেছি সেই ভুল তোমাকে করতে দেব না আমি। সম্রাট, তোমাকে একটা আশ্রিতার জন্য এতটা বেকুল হওয়া মানাচ্ছে না। তোমাকে চেনা যাচ্ছে না। আমি নিজের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি তোমার মাঝে। তুমি হেরে যাচ্ছ শেহজাদ। পিতার দিকে রুষপূর্ণ চোখে তাকিয়ে থাকে শেহজাদ। শাহজাহান সাহেব নিজ জায়গায় অটল। আজ তিনি বিচলিত হবেন। ক্রুদ্ধ অশ্বের তীব্র রুষধ্বনি ভেসে তখনই
অশ্বটা অহংকার ছাড়ছে, সারা মহল কাঁপিয়ে তুলছে, সবার হৃৎপিণ্ডটা যেন লাফে উঠল প্রায়। অশ্বের এমন রোষাধ্বনি অশুভ লক্ষণ। প্রচণ্ড হুঙ্কারে সবাই ভরকে যায়, ভীতি জাগে মনে। শাহজাহান সাহেবের হাত আলগা হয়ে আসে, সবাই ছুটে যায় সদর দরজার বাইরে, আর দেখে অপরূপাকে প্রায় ছুঁড়ে ফেলেছে কাশিম। কোষ্ঠী পাথরে গিয়ে পড়ায় অপরূপার নাক, ঠোঁট, কপাল ফেটে রক্ত মাখামাখি হয়ে গিয়েছে। ঠিক তার সামনে হুঙ্কার ছাড়তে ছাড়তে এসে থামে একটি কালো রঙের অশ্ব। রাজকীয় সাজের অশ্বটির চোখ মুখ প্রচণ্ড খুব যেন উপচে পড়ছে। মাটি খুঁড়ে লাফিয়ে উঠে অপরূপার সামনে থামলো সেটি। তার পেছনে আরো কয়েকটি অশ্ব হুঙ্কার ছেড়ে যাচ্ছে। সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে দেখে ঘোড়ার পিঠ থেকে নেমে আসছে পাগড়ি পরা একটি লোক। অপরূপা তাকে দেখে হতবিহ্বল চোখে চেয়ে রইল। নিজের দু চোখে সে বিশ্বাস করতে পারছে না। মাথায় পাগড়ি খুলে শ্যাম লোকটা এসে হাঁটু ভেঙে বসলো অপরূপার সামনে। অপরূপা থুবড়ে পড়া থেকে উঠে বসলো। লোকটা তাকে তুলে তার ঠোঁটের কোনায় রক্ত মুছে দিল বৃদ্ধাঙ্গুলের সাহায্যে। অপরূপাকে দাঁড় করিয়ে তার হাত ধরে টেনে নিয়ে এলো। অপরূপার চোখ তখনও নিবদ্ধ লোকটার মুখ পানে। শাহজাদ দ্রুত পদে বাইরে এসে লোকটাকে দেখে থমকে গেল। ক্ষুরধার শানিত চাহনি নিক্ষেপ করে চেয়ে রইল। কে সে? এত চেনা চেনা। লোকটা দু হাতে তালি দিতে দিতে শাহজাদের সামনে এসে দাঁড়িয়ে উপহাস করে বলে, বাহ, রূপনগরের সম্রাটের মহানুভবতার প্রমাণ আজ সচক্ষে পেলাম। কি মহান তিনি! শাহজাদ অপরূপার দিকে দৃষ্টি নিবদ্ধ করে। দেখে অপরূপা কেমন অবসন্ন চোখে লোকটার দিকে পলকহীন, অভিব্যক্তিহীন, শব্দহীন চেয়ে আছে। শেরতাজ সাহেব এগিয়ে আসে, কথা বলতে গিয়ে কথা আটকে আসে। এই কে তুমি? কে? ওনার কণ্ঠস্বর কেঁপে ওঠে। সবাইকে ঠেলে সোহিনী এগিয়ে আসে, গালে হাত চেপে ঝড় ঝরে কেঁদে উঠে লোকটার সামনে গিয়ে দাঁড়ায়। পায়ের আঙ্গুলে ভর দিয়ে দুগালে হাত রাখে, ডাকে, আমার ভাইজান, শেরহাম ভাইজান। সবার পায়ের নিচের মাটি কেঁপে ওঠে। ভাইয়ের গাল স্পর্শ করা মাত্রই সোহিনীকে টেনে নিয়ে আসেন শেরতাজ সাহেব। ধমকে বলেন, তোমার ভাইজান তোমার জন্য আসেনি, এসেছে নিজের স্বার্থের জন্য। না হলে জিজ্ঞেস করো এতগুলো বছর ও কোথায় ছিল, কেন আসেনি। এত আবেগী হওয়া ভালো নয়। সোহিনী কাঁদতে থাকে। শেরহাম চোখ সরিয়ে নেয়। তার পাথরের মতো মুখবয়াবে বদল দেখল না কেউ। বাজ খায় গলায় অপরূপাকে জিজ্ঞেস করে, তোমাকে ওরা মেরেছে? মহল থেকে বের করে দিচ্ছিল তাই না? এরা ওসব ভালোই পারে। তুমি এদের আরো কত রূপ দেখবে। এরা এমনই নিষ্ঠুর, পাষাণ, হৃদয়হীন। অপা সকালে আটকে উঠে শেরহামের মুখ নিঃসৃত সম্বোধনে। শাহজাদ বিস্ময়াবহ দৃষ্টিতে চেয়ে থাকে। অপা, ভাইজান রূপাকে চেনে? রূপাও? এই জন্যই কি আজ ভাইজানের সম্বন্ধে সব জানতে চাচ্ছিল রূপা? অপরূপা নিস্তেজ দুর্বল চিত্তে এখনো চেয়ে আছে। সত্যি সত্যি রহমান এসেছে? উনি অভিভাবকহীন নয় তাহলে? শেরহাম সুলতান এই পরিবারের বড় সন্তান, এই জন্যই রাজ্যের প্রতি তার এত ঝোঁক। নিজের অধিকার আদায় করতে এসেছে। অপরূপার মাথায় যন্ত্রণা হয়, মুখ ধরফর করতে থাকে। না, সে আর কিছু ভাবতে পারছে না, নিজেকে সামনে রাখতে পারছে না। শেরতাজ সাহেব কৌতূহল ভরা গলায় বলেন, তুমি ওকে চেনো? তার মানে তুমি ওকে পাঠিয়েছো। কেন পাঠিয়েছো? এতদিন কোথায় লুকিয়েছিলে? বিন্দু মাত্র পরিবর্তন আসেনি তোমাদের মধ্যে। কি চাও তুমি? খুদেজা সহ বাকি সবাই অবাকান্বিত দৃষ্টিতে চেয়ে থাকে। শেরহাম খেকে উঠে বলে, আমি প্রশ্ন করেছি, আমার উত্তর আগে চাই। শাহজাদ রাশ ভারী গলায় ডেকে উঠল। বড় ভাইজান তুমি? কথা শেষ করতে দেয় না শেরহাম, বলে, আমি কারোর ভাইজান নই। একদম আমাকে ভাইজান ডাকবি না, সরে যা। শাহজাদ পিছিয়ে যায়। দীর্ঘ 15 বছর পর দেখা হওয়া বড় ভাইয়ের মুখে এমন কঠোর উক্তি তার বোধগম্য হয় না। যার সাথে একসাথে 15টা বছর পেরে ওঠা, একসাথে তলোয়ার শেখা, ধনুবিদ্যা শেখা, ঘোড়ার পিঠে চড়ে ছুটে চলা শিকারের উদ্দেশ্যে কমল বিলে সাঁতার কাটা। ভাইজান আরো নির্দয়, পাষাণ, নিষ্ঠুর রূপে ফিরে এলো। শেরহাম পুনরায় কটমট গলায় বলে উঠে, যার গায়ে হাত তুলেছিস জানিস সেই কে? কোনো ধারণা আছে তোদের? শাহজাদ অপরূপার দিকে দৃষ্টি ফেলে, জানতে চায়, কে? অপরূপা নিভু নিভু চোখে বহু কষ্টে তাকায়, বড় বড় শ্বাস টানে। সিভা নুকি দিয়ে বলল, তুমি সুন্দর বউয়ের বর,
এই জন্য সবাইকে বকছো। শেরহাম সিভানকে গভীর পর্যবেক্ষণ করে, বলে, ঠিক। শাহজাদ পুনঃ বিস্ময় বিহবল দৃষ্টিতে চেয়ে থাকে। অন্তপটে তীব্র ভাঙচুর হয়। অবিশ্বাস্য দৃষ্টিতে চেয়ে থাকতে থাকতে চোয়াল শক্ত হয়ে ওঠে। তার মানে ভাইজান এখনো সেই জাদুবিদ্যার কাজে অভ্যস্ত। ভালোবাসার নামে রূপাকে দিনের পর দিন ব্যবহার করেছে, এখনো ভালো সাজছে। এই সেই ছদ্মবেশী রহমান সামাদ মুরাদ, বা নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য একটা নিষ্পাপ ফুলের মতো মেয়েকে পর্যন্ত ছাড়ল না। কি চাই ভাইজান? অপরূপা যন্ত্রণা দগ্ধ, আঘাতে মর্মাহত, তার কথা বলার শক্তিটুকু নেই। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।